সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত জনের অন্যতম কৃপাভাজন পরমার্চনীয় শ্রী গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্যবর্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ্ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুরের রাতুল চরণে সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জানিয়ে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদনন্তর গুরুপাদ পদ্ম তথা শিক্ষাগুরু গৌড়ীয় বেদান্ত সমিতির বর্তমান আচার্যদেব, প্রাক্তন আচার্যদেব শ্রীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী ঠাকুরের পাদ পদ্ম বন্দনা করি। মঞ্চে সমাসীন ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত উদাসীন গোস্বামী মহারাজ তথা মদীয় জ্যেষ্ঠ সতীর্থ শিক্ষাগুরু শ্রীপাদ ভক্তজন প্রভু, সমুপস্থিত ভগবত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী, সকলকেই প্রারম্ভে জানাই আমার সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে আজ আমরা আমাদেরই সতীর্থ শ্রীপাদ বাসুদেব প্রভুর আশ্রম প্রাঙ্গণে বসে তারই পৌত্রীর জন্মদিনকে অবলম্বন করে যে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, সেই বৈষ্ণব সেবাতে উপস্থিত হয়ে আমরা কিছু ভাগবতী কথা শ্রবণের এবং কীর্তনের সৌভাগ্য লাভ করেছি। ভক্তগৃহে জন্মগ্রহণ করা এটা অল্প ভাগ্যেতে হয় না, কেননা যে গৃহেতে জন্মগ্রহণ করলে জন্মের সময় থেকে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া যায়, সেই রকম একটি গৃহ রচনা করেছেন আমাদের বাসুদেব প্রভু। তাই তিনি এই বিশেষ একটি জন্মদিনকে অবলম্বন করে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। কেননা এই বৈষ্ণব সেবার দ্বারা কি হয়, যে বৈষ্ণব পুজিলে অচিন্ত কৃষ্ণ পাই, সেই বৈষ্ণব পূজা হইতে বড় আর নাই। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কাজই সম্পাদন হয়। তো শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী চরণকে 64 প্রকার ভক্তি অঙ্গের যাজনের কথা বলেছিলেন। বলার পরে তিনি চিন্তা করে দেখলেন যে কলির মানবের পক্ষে 64 প্রকার ভক্তি অঙ্গ যাজন করা সম্ভব নয়। তাই তিনি পরে শ্রীমদ্ ভাগবতের দিকে তাকিয়ে সংক্ষেপ করতে গিয়ে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদের উক্তিকে অবলম্বন করে তিনি নবদা সাধন ভক্তি অঙ্গের কথা বলেছিলেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং
अर्चनं वंदनं दास्यं सूक्ष्म आत्मनिवेदनम इति पुंसार पिता विष्णु भक्तिश्च नवलक्षणा क्रियेतो भगवत्तद्ध्या तन्मन्ये अधितमुत्तमम्। भगवानेर कथा श्रवण, भगवानेर कथा कीर्तन, भगवानेर कथा अर्चन, भगवानेर कथा बंदन, दास्यवृत्तिते सेवा एवं सख्य आत्मनिवेदन এই 9 প্রকার সাধন ভক্তি অঙ্গের কথা বলেছিলেন। কিন্তু এই কথা বলেও মহাপ্রভু চিন্তা করলেন কলির মানুষ এরা 9 প্রকার ভক্তি অঙ্গ যাজন করতেও পারবে না। তখন শ্রীমান মহাপ্রভু সেই 9 প্রকার ভক্তি অঙ্গের থেকে 5 প্রকার ভক্তি অঙ্গে কনভার্ট করলেন। সাধু সঙ্গ, নাম কীর্তন, भागवत श्रवण, मथुरा बास, श्रीमूर्तिर श्रद्धाय सेवन, सकल साधन श्रेष्ठ এই पंच अंग कृष्ण प्रेम जन्माय এই पाँचेर अल्प संग। साधु संग, हरिनाम संकीर्तन, भागवत श्रवण, मथुरा धामे बास और श्रद्धाय श्रीमूर्तिर सेवन। श्रद्धा माने कि रकम श्रद्धा? आमरा तो ठाकुर घरे साधारणत देखी जे सेखाने ठाकुर पूजो करते गिये सेखाने राधा कृष्ण केও রাখা হয়েছে, মহাপ্রভুকেও রাখা হয়েছে। আবার पूजा पूजा करते गए मन हलो यदि शीतला मायेर पूजोटा ना करी यदि सेखाने आबार बसंत ढेले देय तखन शीतला मायेर पूजो करा हच्छे। तारपरे बोलছেন ना यदि आबार काली असंतुष्ट হয় तखन काली ठाकुरेर सेखाने राखा হয়েছে। तारपरे बोलছেন काली के तो राखलाम यदि दुर्गा असंतुष्ट হয় तखन दुर्गाके राखा হয়েছে। तारपरे बोलলেন सिद्धिर जन्य गणेशकेও রাখা হয়েছে। তারপরে সন্তোষীকেও রাখা হয়েছে। সকল রেখে 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 পুজো করছি। যদি বলা যায় তুমি কার পুজো করছো, বলে আমি সকলের পুজো করি। ইংরেজিতে একটা কথা আছে, দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরিবডি বাট ক্যান প্লিজ নোবডি। যারা মনে করে যে আমি সকলকে সন্তুষ্ট করব সে কাউকে সন্তুষ্ট করতে পারে না। তো তাই সেখানে श्रद्धाय श्रीमूर्तिर सेवन श्रद्धापूर्वक बोलेছেন। সেই শ্রদ্ধা শব্দের অর্থ করতে গিয়ে শ্রীমান মহাপ্রভু কি বললেন? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা শব্দের অর্থ করলেন বিশ্বাস। কিরকম বিশ্বাস? সুদৃঢ় বিশ্বাস। কিরকম সুদৃঢ় বিশ্বাস? না একমাত্র কৃষ্ণেতে যদি ভক্তি করা যায় তাহলে আর অন্যান্য কোন দেবদেবীর পুজো করতে হবে না। যেমন গাছের মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি নহে কার্যকর। যথা তরুর মূল নিষেচনেন তৃপ্পন্তি স্কন্দ ভুজোপশাখা প্রাণ প্রহারাচ্য যতেন্দ্রিয়ানাং তথৈব সর্বাহনমচ্যুতেজ্যা। যেমন গাছের মূলেতে জল দিলে তার শাখা প্রশাখা পত্র পুষ্প পল্লব সব সতেজ হয়। আর যদি গাছের পাতায় জল দেওয়া যায়, গাছের অঙ্গে জল পড়লো ঠিকই, কিন্তু পাতায় জল দিয়ে গাছকে বাঁচিয়ে রাখা যাবে না। তেমনি অন্যান্য দেবদেবীর পুজো করে নিজের জীবনের মঙ্গল আনয়ন করা যাবে না যতক্ষণ পর্যন্ত সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণেতে শ্রদ্ধাপূর্বক ভক্তি অর্ঘ্য অর্পণ করতে না শিখছেন সাধক। সেই জন্য বলছেন যে শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন।
শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবা মানে আমার গুরু মহারাজ বলতেন ঠাকুর বাড়ি করেছে, ঠাকুর মন্দির যেন বেনে দোকান করে বসে আছে। বেনে দোকানে যেমন যে যা চাইবে তাই পাবে, আর ঠিক তেমনি সব এবারে সাজিয়ে রেখে দিয়েছে। কারো পুজো হলো না, কারো পুজো হলো না, ওর দ্বারা আমাদের মঙ্গল হবে না। এই জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে জলাদ গম্ভীর স্বরে শ্রী ভগবান গীতাতে অর্জুনকে শেষ কথা বললেন, অর্জুন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করো, সমস্ত উপাসনা পরিত্যাগ করো, মাম একম শরণং ব্রজ, নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন আমার চরণেতে শরণাপন্ন হও, আমাকে এক জেনে। तुलसीदास बोलते श्री राम नाम एक अंक है, सब साधन है शून्य, एक गए तो कुछ हत नहीं, अंक रहे तो 10 गुना। श्री भगवानेर नाम हच्छेन फिगार सदृश एक मने करे धरुन, और যত সাধনা করছেন সব সাধনা শূন্য। যদি ওই শূন্যের বাম পাশে যদি কোনো ফিগার থাকে তাহলেই সেই শূন্যের মূল্য, আর যদি অঙ্ক গয়ে তো কুছ হাত নেই, অঙ্ক ফিগারটা যদি চলে যায়, আপনি 1000 জিরো বসিয়ে চেক কেটে আপনি অপরকে দিয়ে দেন যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নাও, 1 পয়সা দেবে ব্যাংক? দেবে না। কিন্তু যদি বাম পাশে 1 থাকে, একটা শূন্য দিলে তখন 10 হয়ে গেল, আর একটা শূন্য দিলে 100 হয়ে গেল, আর একটা শূন্য দিলে 1000 হয়ে গেল। এক একটা শূন্য কত গুণ করে বাড়িয়ে নিয়ে চলেছে দেখুন, ফিগার থাকার জন্য। তেমনি আমাদের সাধন জীবনেতে যদি ভগবান শ্রী গোবিন্দরূপী ফিগার সাধনের কেন্দ্রীভূত হন, তবেই আমাদের সাধনের মূল্যবান হয়ে গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবন পর্যন্ত পৌঁছে দিবে। তা না হলে জগতের যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে, সব ছল ধর্ম হয়ে যাবে। তার দ্বারা নিজেই বঞ্চিত হব আর অপরকেও বঞ্চিত করব। সুতরাং সেইভাবে দৃঢ় নিষ্ঠা রেখে মহাপ্রভু দেখলেন যে এই রকম করে অর্চনা তো করতে পারবে না। এই যে পঞ্চাঙ্গ সাধনের কথা বললাম, সাধুসঙ্গ প্রকৃত সাধুসঙ্গ পাওয়াও জগতে বড় দুষ্কর। আবার নাম কীর্তন করা, নাম কীর্তন করতে গেলে তার যে যোগ্যতার প্রয়োজন, সেই রকম কীর্তনকারীও জগতে খুব বিরল। আজকাল মাঠে ঘাটে সর্বত্র দেখবেন নাম কীর্তনের ছড়াছড়ি একবারে। আমাদের গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে তদানীন্তন নবদ্বীপের এক কীর্তনিয়া, তার কীর্তন বাজারে খুব একটা চলছে না, তো চিন্তা করে সে দেখলো যদি বাবাজি মহারাজ একটু আমার কীর্তন শুনে একটু অনুমোদন করে সার্টিফিকেট একটা দেন, তাহলে বাজারে আমার কীর্তনটা চলবে, তার দ্বারা অর্থ উপার্জন হবে। বারবার লোক পাঠাচ্ছেন। বাবাজি মহারাজ ভজনানন্দী মহাত্মা, তিনি কিছু বলছেন না, তিনি দিব্যি ঠাকুরের নাম স্মরণ করে চলেছেন। তো একবার যাকে পাঠাচ্ছেন তিনি চিন্তা করলেন আজ আমি প্রাণপণ চেষ্টা করে দেখব বাবাজি মহারাজের কাছ থেকে কীর্তনের অনুমোদন নেওয়ার জন্য। বাবাজি মহারাজ সেই নবদ্বীপের চড়ায় বসে বসে হরিনাম করতেন, নিষ্কিঞ্চন পরমহংস বাবাজি মহারাজ। আর এসে বারবার কানের কাছে বলছেন, বাবাজি মহারাজ আমি আপনাকে একটু কীর্তন শোনাতে চাই, আমার ভালো দল আছে। তো
যখন বারবার বিরক্ত করছেন, বাবাজি মহারাজ দেখলেন যে তো আমার সময় নষ্ট করছি। আচ্ছা ঠিক আছে, কীর্তন শোনা। তখন যে সন্ধ্যাবেলা বহুত বাদ্যযন্ত্র আদি নিয়ে আর বাদক নিয়ে, গায়ক নিয়ে, গায়িকা নিয়ে সব এসে উপস্থিত হয়েছে। আর উপস্থিত হয়ে বলছেন যে বাবাজি মহারাজ তাহলে এবার আমরা কীর্তন আরম্ভ করি। কীর্তন শুরু করে দিয়েছে রাগ রাগিনী দিয়ে। বেশ কিছুক্ষণ কীর্তন করার পরে যখন কীর্তন পার্টি চলে গেছে, আর তারপরে ওই ব্যক্তিটি বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করছে, বাবাজি মহারাজ কেমন কীর্তন শুনলেন? বাবাজি মহারাজ বললেন, আরে হতভাগা, সে তো ভগবানের নাম কীর্তন করে নাই, সেটা কেবল টাকার কীর্তন করে গেল। আর টাকার সঙ্গে সঙ্গে মায়ার কীর্তন করলো। তো আমার এই সাধন করে এর যতটুকু জায়গা পবিত্র হয়েছিল, এ তো অপবিত্র করে দিয়ে চলে গেল। সুতরাং এই গঙ্গার তটে 1 ফুট মাটি কেটে যে অপবিত্র করে দিয়ে গেছে, এর 1 ফুট মাটি কেটে গঙ্গার জলে ফেলে দাও, তবে গিয়ে স্থান পবিত্র হবে গঙ্গা জল ছিটিয়ে। সুতরাং ভাবুন, ভগবানের কীর্তন করা অতি সোজা জিনিস নয়। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। যদি তুমি কীর্তন করতে যাও, তোমার দৈনতা থাকবে। আজ চাণক্য বলেছিলেন বিদ্যা দদাতি বিনয়ম। এখন মনে হয় ওটা উল্টে দিয়ে বলতে হয় বিদ্যা দদাতি ঔর্ধ্বত্তম। একটু পড়াশোনা করলেই মানুষের ঔর্ধ্বত্ব এসে যায়। 2 পাতা গীতা পড়ে মনে করে যে আমি বিরাট বক্তা হয়ে গিয়েছি, বিরাট পণ্ডিত, বিরাট বৈষ্ণব হয়ে গেলাম। সর্বনাশের মূল এনে নেয়। কিন্তু যদি প্রকৃত গীতাকে তিনি বোঝেন, তাহলে তার দৈন্য জাগবে, দীনতা জাগবে। কেন? দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। তার দ্বারা সম্ভব হবে না। তারপরে দয়া, অন্তরে দয়ার্দ্র চিত্ত। এই যে অনন্ত জীব জগৎ ভগবানের পাদপদ্ম আরাধনা করছে না, তার জন্য সাধকের অন্তর কেঁদে ওঠে, হায় হায়, এরা তো ভগবানের পাদপদ্ম ভজন করলো না, এদের জন্ম জন্মান্তরীণ কত নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই জন্য তারা দয়ার্দ্র চিত্ত হয়ে, মহাপ্রভু যেমন বলেছিলেন, চরণে ধরিয়া বলি তোরা কৃষ্ণে দেহ মন। মহাপ্রভু বলছেন নবদ্বীপে যে ভক্তগণ, তোমাদের সকলের চরণে ধরে বলছি, তোমরা ভগবান কৃষ্ণের চরণেতে মনটা অর্পণ করে বদন ভরে 2 বাহু তুলে নিতাই গৌর সুন্দরের সেই পবিত্র নাম কীর্তন করো। সুতরাং শ্রী নাম কীর্তন করতে গেলে কি আচরণ করা দরকার, কিরকম আদর্শ হওয়া দরকার, সেই আদর্শ শিক্ষা দিচ্ছেন। অন্যমান, তখন বলছেন যে কেন ও তো আমাকে সম্মান করে না, আমি কেন ওকে সম্মান করব? ও তো আমাকে সম্মান করে না, আমি কেন ওকে সম্মান করব? বলছেন তুমি যদি কীর্তন করতে চাও, কীর্তনের যোগ্যতা অর্জন করতে চাও, তাহলে সে তোমাকে সম্মান না করলেও তোমাকে তাকে সম্মান করতে হবে। সর্বজীবের হৃদয়ে আছে জানি, নমস্কার করিবে তারে তোমার বন্ধু জানি। সমস্ত জীবের হৃদয়েতে ভগবান আছে জেনে তোমার পরম বান্ধব তিনি, এই বিচারেতে তাকে পরিণত হবে, তাকে সম্মান করবে। দৈন দয়া অন্যমান আর প্রতিষ্ঠা বর্জন। লোকে আমাকে ভালো বলুক, আর আমরা যখনই ভালো বলছে তখন বেলুনের মতো ফুলে যাচ্ছে, আর যদি খারাপ বলে আর তখন একবারে মুখটা ম্লান হয়ে যাচ্ছে। না, ভগবান গীতায় দ্বাদশ অধ্যায় বললেন,
তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরহ। তুল্য নিন্দা, কেউ যদি নিন্দা করে সেই নিন্দাতে তিনি মুহ্যমান হবেন না। কেউ যদি স্তব করে তাহলে তাতেও তিনি উচ্ছ্বসিত হবেন না। স্তুতির মৌনী, সর্বদা তিনি মৌন ভাব অবলম্বন করে ইষ্টপাদ পদ্ম চিন্তা করবেন। অনিকেত বাস, কোথাও নির্দিষ্ট স্থান নাই। যখন ঠাকুর যেভাবে যা ভোজন দেন, যে স্থানে থাকতে বলবেন ঠিক সেইখানেই থাকেন, কোনো চিন্তা করেন না। সন্তুষ্ট যেন কেনচিৎ, সর্বাবস্থাতেই তিনি সন্তুষ্ট। ভক্তিমান মে প্রিয় নর, সেই ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। তো সুতরাং সাধুর অলংকার আছে। ভগবানের যে ভজন করবে সেই ভজনকারী সাধুর অনেক অলংকার আছে। মায়েদের যেমন অলংকার আছে, কিছু মনে করবেন না। হাতের অলংকার, কানের অলংকার, নাকের অলংকার, গলার অলংকার, পায়ের অলংকার, কোটি কোমরের অলংকার, কত রকম অলংকার দিয়ে মায়েরা সাজান না। তো সাধুরও তেমনি অলংকার আছে। তবে সাধুর যে অলংকার, সে অলংকার ওই সেনকো জুয়েলারিতে বা পিসি চন্দ্রে বা এইসব জায়গাতে পাওয়া যায় না। সাধুর অলংকার কোনো বাজারে পাওয়া যায় না। সাধুর অলংকার কোথায় পাবেন? সাধুর অলংকার পাবেন ভাগবতে। শ্রীমদ্ ভাগবতের মধ্যে সাধুর অলংকার পাওয়া যায়। সাধুর সাজানো যায় কিভাবে দেখুন। ঋক্ষব, কারণিক, শ্রীরস সর্বদেহিনাম, অজাত শত্র বসন্তা, সাধব সাধু ভূষণম। সাধুর ভূষণ, সাধুর অলংকার। সাধুও বহুমূল্য রত্নকে নিজেকে সজ্জিত করেন। তার মধ্যে একটা অলংকার হচ্ছে ত্রিক্ষব, ধৈর্য। বলছেন তার ধৈর্যের বাঁধ কেউ ভেঙে ফেলতে পারবে না। এই যে বাবাজি মহারাজজি বলছিলেন, শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রভু সবার সাথে দরজা বন্ধ করে কীর্তন করছেন। আর মহাপ্রভু বলছেন অন্তর্যামী তো। মহাপ্রভু বললেন, শ্রীবাস, কিছু একটা অঘটন ঘটেছে বলে মনে হয়। বলে, না না, কিছুই হয়নি, আপনি কীর্তন করুন। তো তাতেও যখন দেখছেন যে না, বাইরে কিছু গোলমাল হচ্ছে, তখন শ্রীবাস দরজা খুলে বেরিয়ে গিয়ে বললেন, কি হয়েছে? শ্রীবাসের একমাত্র পুত্র বিয়োগ হয়ে গেছে। একমাত্র পুত্র তার মৃত্যুবরণ করেছে। তখন বলছেন, দেখো, আজ পুত্র যদি মৃত্যুবরণ করে, তারপরে আবার কোনো না কোনো জন্মে আমরা পুত্র লাভ করতে পারবো। কিন্তু আজ শ্রীমান মহাপ্রভু সবার সংসদে মিলে অন্তরঙ্গ নিয়ে কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন। এই সম্পদ যদি আস্বাদনেতে আমাদের মন ক্ষুণ্ণ হয়ে যায়, তাহলে আর জন্ম জন্মান্তরে সম্পর্ক স্থাপন যাবে না। তো শোনো, এরপরে যদি তোমরা ক্রন্দন করো, আমি গলায় কলসি বেঁধে গঙ্গায় গিয়ে আত্মবিসর্জন দেব। খবরদার ক্রন্দন করুন। দেখুন, একমাত্র পুত্র বিয়োগ, ধৈর্যচ্যুতি ঘটেছে কি? ফিরে এসে তিনি শ্রীমান মহাপ্রভুর সঙ্গে আবার কীর্তন শুরু করছেন। সাধকের কোন অবস্থাতেই ধৈর্যচ্যুতি ঘটবে না। এইটা হচ্ছে একটা অলংকার। কারুণিক, করুণায় বুক ভরা, করুণার্দ্র অন্তঃকরণ। মহাপ্রভুর ভক্ত বলছেন, প্রভু, তুমি এই সমস্ত কলিযুগের, কলির সমস্ত জীবের পাপ আমার মাথায় দিয়ে দাও, আর এদের পাপ নিয়ে আমি করি নরক ভোগ, আর এদের প্রভু আপনি কৃপা করে ঘুচাও ভবর। একে বলে করুণা। ওই
রোগীকে দুটো ঔষধ দিলাম, ক্ষুধার্তকে দুটো অন্ন দিলাম, বস্ত্রহীনকে একটা বস্ত্র দিলাম, এটা করুণা নয়। ক্ষুধার্তকে দুটো অন্ন দান করলেন, 4 ঘন্টা পরে সে আবার অপরের বাড়িতে গিয়ে বলবে আমি ক্ষুধার্ত। বস্ত্র দান করলেন, 6 মাস পরে অপর বাড়িতে গিয়ে বলবে আমার বস্ত্র নেই, যদি একটা বস্ত্র দেন। রোগীকে ঔষধ দান করলেন দাতব্য চিকিৎসালয় করে, আজ একটা রোগ ভালো হচ্ছে, তারপরের দিন এসে বলছে ডাক্তারবাবু পেটটা খারাপ ছিল, তো এখন আমাশয়েতে খুব যন্ত্রণা পাচ্ছি। আবার কিছু ঔষধ দিলেন, আর তার মধ্যে দেখা গেল যে সেখানে একবারে আলসারেটিভ কোলাইটিস সৃষ্টি হয়ে গেছে। তারপরে কিছু ঔষধ দিলেন, কিছুদিন রিলিফ হলো, তারপরে বলছেন মাথার যন্ত্রণা হয়েছে, মাথার যন্ত্রণার কিছু ঔষধ দিলেন, তারপরে বলছেন যে বসে একটা হার্ট অ্যাটাক এসে গেল, হার্টের জন্য ঔষধ দিলেন, তাতে কিছুদিন রিলিফ হচ্ছে। তারপরে গেলেন, গিয়ে বলছেন যে অসম্ভব পেটের যন্ত্রণা, না এই সমস্ত ইনভেস্টিগেশন করো, তখন পরীক্ষা করে দেখা গেল ক্যান্সার। তার মানে দেয়ার ইজ নো অ্যান্সার, বি রেডি টু গো। তুমি এবার প্রস্তুত হও, এবার ক্যান্সার এসছে, আর কোনো অ্যান্সার নাই, আর কোনো মেডিসিন নাই, তুমি যাওয়ার জন্য প্রস্তুত হও। এই কাজ। সুতরাং এই হচ্ছে অবস্থা। একে দাতা বলবে না, প্রকৃত দাতা হচ্ছেন করুণার্দ্র অন্তঃকরণ। এই যে জীব মায়ামোহের জালে ফেঁসে গিয়ে অনন্ত জীবন ধরে দুঃখ জ্বালা যন্ত্রণায় ক্লিষ্ট হচ্ছে, এর এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করে দিয়ে গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দেওয়া, এইটাই হচ্ছে যথার্থ করুণার কথা। সেইটি শুদ্ধ ভক্তগণ, বৈষ্ণবগণ, মহাভাগবতগণ তারস্বরে কীর্তন করে থাকেন, যাতে করে জগতের মঙ্গল হয়। তাই হরিদাস ঠাকুর উচ্চ স্তরে কীর্তন করতেন। কেন বলছেন? শুধু কি আর মানুষের মঙ্গল হবে? পশু পক্ষী কীট আদি তারা বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সবে তরে। অতএব পশু পাখি কীট পতঙ্গ তারা তো হরিনাম করতে পারে না, তাদেরও যদি কানে ওই হরিনামের ধ্বনি যায়, তারাও উদ্ধার লাভ করে গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে যাবে। অতএব কিরকম করুণার কথা দেখুন তো। এইরকম করুণা, এটি হচ্ছে আর একটি সাধুর অঙ্গের ভূষণ। এই সাধুর অলঙ্কার ঋক্সব কারণিক শ্রীদাস সর্বদেহী নাম, সমস্ত জীবের মঙ্গলাকাঙ্ক্ষী। তার কোনো হিংসার পাত্র কেউ নাই, বিদ্বেষের পাত্র কেউ নাই, তার কাছে মন্দ বলে কোনো জিনিস নাই। সবে কৃষ্ণ ভজে এই মাত্র জানি। সকলকে জানেন আমরা সব শ্রীমন্ত বিশ্বমৃতস্য পুত্রা, আমরা সকলেই সেই একই অমৃতের সন্তান, সহোদর ভ্রাতৃত্বের মধুর সম্পর্ক। এই সম্পর্কেতে প্রতিষ্ঠিত হয়ে সকল নিজে ভজন করে অপরকে ভজনের উপদেশ দেবেন। আজকাল তো আমরা নিজেরা মালা ধরবো না, আর পরোপদেশে না পণ্ডিতা, অপরকে উপদেশ দেওয়ার সময় পণ্ডিত। আমার গুরু মহারাজ বলতেন, ডু হোয়াট আই সে বাট ডোন্ট ডু হোয়াট আই ডু। আমি যেটা বলি ওটা করো, আর আমি যেটা করি সেটা করো না। কিন্তু মহাপ্রভু তা বললেন না। মহাপ্রভু বললেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আচার করেন কি না করে প্রচার, প্রচার করেন কি না করে আচার, আচার প্রচার নামের কর দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। এই এক সাধুর ভূষণ, এই এক সাধুর শৃঙ্গার। তাহলে ঋক্সব কারণিক শ্রীদাস সর্বদেহী নাম, আর অজাত শত্রুব, সাধুর কোনো শত্রু নাই। যদি তিনি প্রকৃত সাধন করে থাকেন তাহলে তার কোনো শত্রু নাই। হ্যাঁ, শত্রু এসে শত্রুর কাজ করলেও, দুর্বৃত্ত এসে দুর্বৃত্তচিত কাজ করলেও সাধুর নির্মল চিত্তকে কখনো সেখানে মলযুক্ত করতে পারবে না, মলিন করতে পারবে না। আমার গুরু মহারাজ বলতেন, হরিদ্বারে এক সাধুর খুব নাম হয়েছিল। তার খুব প্রভাব শুনে অন্য একটা সাধু মাৎসর্য প্রবণ হয়ে
জ্বলতে লাগলো যে আমরা এত সাধু আছি, কারো লোকে সম্মান করে না, তার সাধন কুটিরে গিয়ে এত হাজার হাজার লোক ভিড় করে। আচ্ছা দেখি কিরকম সাধু। সাধু শেষ রাত্রিতে গঙ্গায় স্নান করতে গিয়েছে, হরিদ্বারে গঙ্গার ঘাটে। আর ওই মাৎসর্য প্রবণ সাধুটিও গিয়েছে। স্নান করে যেই উঠে এসছেন ঘাটে থেকে, আর তার গায়ে করে থুতু ফেলে দিয়েছে। তখন সে সাধুটি দেখলো যে থুতু ফেলে দিয়েছে, আচ্ছা আবার একবার গিয়ে গঙ্গায় ডুব দিলেন, ডুব দিয়ে উঠলেন, আবার থুতু ফেলছে। এইভাবে সারাটা দিন তার অঙ্গের মধ্যে থুতু ফেলছে, আর সাধু গিয়ে গঙ্গায় স্নান করছে। পাশে আর একজন সাধু ছিল, সে বলছে বাবা তুমি কিছু বলছো না কেন? না বললে তোমাকে তো আর এই অবস্থায় ফেলে রাখো, তুমি তো আর তোমার সাধন কুটিরে যেতেই পারবে না। লোকটা হচ্ছে দুরাচারী, দুর্বৃত্ত, হিংস্র ব্যক্তি। তখন ওই প্রকৃত সাধুটি বলছে না না না, ও আমার পরম বান্ধব, যে বিষ্ণু পাদার্ঘ সম্ভূতা গঙ্গা, গঙ্গাতে স্নান করলে কি হয়? গঙ্গা পাপম শোষিতাপম, গঙ্গায় স্নান করলে পাপ নষ্ট হয়ে যায়। দেখুন আমি তো প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে একবার গঙ্গা স্নান করতাম, আজ কি ভগবানের কৃপা, এই মহাপুরুষের দ্বারায় আজ আমি 108 বার গঙ্গায় স্নান করবার সুযোগ পেলাম। অর্থাৎ 108 দিনের গঙ্গা স্নান আমাকে একদিনে সে স্নানের ফল দিয়ে দিল। সুতরাং সে কি আমার শত্রু? সে তো আমার বান্ধব। গুরু মহারাজ বলতেন বাসে যে ভালো, দেখে যে ভালো, মন্দের ভিতরে সে পায় যে আলো। অতএব মন্দ দৃষ্টি থাকলে মন্দ দর্শন হয়, কিন্তু যখন দিব্য দৃষ্টি কারো এসে যায় তখন মন্দের ভিতরেও সে ভালো বস্তুকে দর্শন করে। তেমনি অজাত শত্রুব, এটা আর একটা সাধুর অলঙ্কার। এসব অলঙ্কার বাজারে পাবেন না কিন্তু। অজাত শত্রুব, দেখুন কৌরব পাণ্ডবের কত বিবাদ, যেখানে ভগবান নিজে গিয়ে বলছেন অন্তত দুর্যোধন 5টা ভাইকে ছোট ছোট 5টা রাজ্য দিয়ে দাও তো, আমি ওদের বুঝিয়ে দেব। কিন্তু জন্মসূত্রে অধিকার, বার্থ রাইট, অর্ধেক প্রাপ্য, কিন্তু আমি বুঝিয়ে দেবো 5টা ভাইকে 5টা রাজ্য দিয়ে দাও, তারা 5টা রাজ্য নিয়েই থাকবে, আর তুমি তোমার সমস্ত রাজ্য সম্পদ ভোগ করো। ও তুমি ভিক্ষা চাইতে এসছো না? শুনে রাখো কৃষ্ণ, তিলাগ্র জব ষড়ভাগং সূচ্যগ্র বিদ্যতে মহি, বিনা যুদ্ধে ন দাতব্যম সত্যম সত্যম বদাম্যহম। তোমাকে বলে দিই, শুনে নাও। তিলাগ্রভাগ, তিলের অগ্রভাগ যতটুকু জানো তো, সেটা যদি বুঝতে না পারো, কৃষ্ণ আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। জব ষড়ভাগম, একটা জবকে 6 ভাগ করলে তার 1 ভাগ যতটুকু হয়, তাও যদি কৃষ্ণ তুমি বুঝতে না পারো, সূচ্যগ্রে বিদ্যতে মহি, ছুঁচের মাথায় যেটুকু মৃত্তিকা উঠে হস্তিনাপুরের, সেটাও বিনা যুদ্ধে ন দাতব্যম, বিনা যুদ্ধে আমি দেব না। কিন্তু যখন এই রকম ব্যক্তির, যখন পত্নীদেরকে গন্ধর্বগণ হরণ করে নিয়ে চলে গিয়েছিল, তখন পঞ্চপাণ্ডব বনেতে, তখন দেখছেন যে সমস্ত কৌরব পত্নীগণের ক্রন্দনের ধ্বনি ভেসে আসছে আকাশ পথে। কি হলো? ভীম বেরিয়ে দেখছেন, অর্জুন বেরিয়ে দেখছেন, নকুল বেরিয়ে আর সহদেব বেরিয়ে, সকলে দেখে খুব আনন্দ করছেন। বেশ হয়েছে, এই যেমন আমাদেরকে আমাদের জন্মসূত্রের অধিকার থেকে বঞ্চিত করেছে, আজকে তেমনি পত্নী হারা হয়ে গেছে, গন্ধর্বরা নিয়ে চলে গেছে, ভালোই হলো, খুব আনন্দ। যুধিষ্ঠির মহারাজ বললেন কি হয়েছে? বলছেন এই দশা হচ্ছে, দেখুন এই আকাশ মার্গে দিয়ে সব কৌরব পত্নীদেরকে নিয়ে চলে যাচ্ছে, দেখুন এই সব নিয়ে চলে যাচ্ছে। আরে তোমরা এইটা দেখে হাসছো? দেখো ঘরের মধ্যে যখন আমরা আছি তখন আমরা 5 ভ্রাতা, ওরা 100 ভ্রাতা পৃথক পৃথক, কিন্তু বাইরের শত্রু যখন আসবে তখন আমরা 105 জন এক। সুতরাং তোমরা শীঘ্র আক্রমণ করো। ভীমাদি বলছে না না, যাব না আক্রমণ করতে। বল না, আমার কথা শোনো, আমি যদি তোমাদের জ্যেষ্ঠ হয়ে থাকি, এই মুহূর্তে আক্রমণ করো। আক্রমণ করে
তারপরে তাদের বধূদেরকে সকলকে ফিরিয়ে দিয়েছিলেন। তো অজাতশত্রুর কথা একেই বলে। যুধিষ্ঠির মহারাজ ছিলেন অজাতশত্রু, আর যদি অজাতশত্রু হয় তার চিত্ত হবে শান্ত। এ আরেক অলঙ্কার। কেন? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। যারা ভোগী, যারা মোক্ষাকাঙ্ক্ষী, সিদ্ধিকামী, এরা সকলেই অশান্ত। কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ যেমন পরম শান্ত, সেই কৃষ্ণের চরণে যারা আত্মসমর্পণ করেছেন তারাও পরম শান্ত হয়ে গোবিন্দের পাদ পদ্ম উপাসনা করেন। আর কাউকে শান্ত বলে পাওয়া যাবে না। দেখছেন না, দুর্বাসা একটু জল পান, চরণামৃত পান করে ফেলেছিলেন অজামিল, অম্বরীশ মহারাজ, তাতেই জটা ছিঁড়ে কীর্তা সৃষ্টি করে একবার ভস্ম করে দেবেন। এত ক্রোধ! ভাবতে পারেন তারা ভগবানের কৃপা কি করে লাভ করবেন? কিন্তু সেখানে ভগবানের কৃপা লাভ হবে না। তাই ভগবানের কৃপা লাভ করতে গেলে এই সব অলঙ্কারে সাধুকে ভূষিত হতে হবে। সাধব সাধুভূষণম, এইটা হচ্ছে সাধুর ভূষণ, সাধুর অলঙ্কার। তাই সেই রকম ব্যক্তি শ্রী ভগবানের নাম কীর্তন করতে পারবেন। হ্যাঁ, আমাদের কোন সাধু বলেছিলেন, একটা পুরাণের কথা বলে যে কলিতে বৈষ্ণব হইবে অপার, কলিকালে বৈষ্ণব হইবে অপার, হাসিতে খেলিতে তারা যাবে যমের দ্বার। কেন না? বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বৈষ্ণবের যে অলঙ্কার, সেই অলঙ্কার তারা গ্রহণ করতে না পেরে কেবল মাৎসর্য, দম্ভ, হিংসা, দ্বন্দ্ব, বিবাদ, বিসম্বাদ এইসব নিয়ে নরকের অতল তলে তলিয়ে যাবে। মঙ্গলের পথস্বরূপ শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভের কোনো সম্ভাবনা থাকবে না। তাই প্রকৃত মঙ্গলের জন্য যদি কোনো সাধককে সাধন করতে হয় তাহলে এইসব অলঙ্কারগুলো নিয়ে করতে হবে। এইসব অলঙ্কার অর্জন করতে হবে সাধন করে। সুতরাং সেখানে তিতিক্ষব কারণিক শ্রীদশ সর্বদেহী নাম অজাত শত্রব শান্ত সাধব সাধুভূষণম, তাহলেই তিনি এই সাধুর ভূষণে ভূষিত হয়ে জগৎকে সাধুর ভূষণে ভূষিত করতে পারবেন। আর যদি নিজে আচরণ বহির্মুখ হয় তার দ্বারাও সম্ভব হবে না। তাই মহাপ্রভু দেখলেন যে কলিকালে এই রকম সাধুর ভূষণযুক্ত সাধু খুব বিরল, খুব বিরল। এই জন্য চিন্তা করলেন এই পঞ্চাঙ্গ সাধনের দ্বারাও হবে না, তাহলে কি হবে? তখন মহাপ্রভু তার থেকে আরো সংক্ষেপ করলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রী নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শ্রী হরি নাম সংকীর্তন। বেশ, নিরপরাধে নাম গ্রহণ করলে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তো সেই ব্যক্তিটি কিরকম হওয়া দরকার? আর নিরপরাধে যে নাম গ্রহণ করবে, কলিকালের জীবের পরমায়ু কত? আয়ু বর্ষ শতম। আচ্ছা বলুন তো, এখানে যারা বসেছেন 100 বৎসরে পদার্পণ করেছেন এমন কোন মায়েরা বা ভক্তমণ্ডলীর মধ্যে কেউ আছেন? 100 বৎসরের আগেই সকলে টিকিট কেটে নিয়ে চলে গেছেন। খুব রেয়ার কেস, হাজার হাজারের মধ্যে 1-2জনকে পাওয়া যাবে 100 বৎসর পর। কিন্তু ভাগবতে তাই বলছেন, প্রায় না অল্প আয়ুষু অল্প আয়ুষা, প্রায় অল্প আয়ু সংসেব্য কলাবস্মিনী যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা ঝুপদ্রুতা। অলস, কলির মানুষ অলস। এই যে দেখুন না, এখানে বসছেন অনেকে, এইটুকু সময় বসছেন, তার মধ্যে নিদ্রার কোলে ঢলে পড়ছেন। কিরকম অলসতা প্রবণ চিন্তা করে দেখুন। ভগবানের কথা মনোনিবেশ করতে পারছে না। কিন্তু সত্য ত্রেতা দাপরের মানুষ 1,00,000 বৎসর এক আসনে বসে ধ্যান করতেন। ধ্যান করতে করতে চামড়া খেয়ে যেত, উই পোকাতে মাংস খেয়ে যেত, হাড়ের ক্ষয় হয়ে যেত, শুধু মজ্জাটুকু থাকতো।
1,00,000 বৎসর ভাবুন, চিন্তা করি। আর আপনারা 1.5 ঘন্টা হরিকথা শুনতে বসছেন, তার মধ্যে ঘুমে ঢলে পড়ে যাচ্ছে। তো পারবে? প্রায়ণ অল্পায়ুষা, তার মধ্যে অলস, তারপরে মন্দমতি, এদের মতিটাও মন্দ। আরে ও তো কি নাম, আরে ও তো বাসুপ্রভু সেখানে কীর্তন করছে, আমি কেন যাবো ওখানে? আমি ওখানে যাব না, ও তো বাসুপ্রভু, আমরা বাসুপ্রভু জানে। মন্দমতি, আরে যদি ভগবানের কথা শুনতে যাও তাতে তোমারই তো মঙ্গল হবে। তিনি কৃপা করে ব্যবস্থা করেছেন, আজ গঙ্গায় স্নান করতে যেতে হয়, সে গঙ্গার ঘাটে, কালীঘাটের বাবুঘাটে, কলকাতার বাবুঘাটে স্নান করতে যেতে হয়। আর এই সব চলমান গঙ্গা সব আপনার দুয়ারে এসছেন, কেবল দুয়ারে বেরিয়ে হরিনাম সংকীর্তন করে একটু হরে কৃষ্ণ বলে ডুব দিবেন আর হরিকথা শুনবেন কৃষ্ণ নামের গঙ্গায়। এটা এত কষ্ট, আসতে পারছেন না বলে এটা দুর্ভাগা মানুষের লক্ষণ, মন্দমতি। আর কি মন্দ ভাগ্য, কলির মানুষের ভাগ্যটাও মন্দ। আর যে কদিন বাঁচবে রোগ শোক জরা জীর্ণ কলেবর, যে কদিন বাঁচবে এই যত কসমেটিক দিয়ে নিজেদেরকে সুন্দর বা সুন্দরী বলে জগতের কাছে প্রেজেন্ট করুক না কেন, ওই রিপেয়ারিং সেন্টারগুলোতে গেলে বোঝা যায় যে কতখানি ইনঅ্যাক্টিভ পার্টস নিয়ে আমরা বসে আছি। সাইকেল রিপেয়ারের দোকানে সাইকেল রিপেয়ারিং হয়, আবার টোটো রিপেয়ারিংয়ের টোটো রিপেয়ার হয়, আবার ছোট 4 হুইলারের সেখানে এগুলো রিপেয়ারিং হয়, বড় বড় বাস রিপেয়ারের গ্যারেজে সেখানে বাস রিপেয়ারিং হয়। তেমনি এই দেহরূপী যে গাড়ি, এ গাড়ি রিপেয়ার হয় কোথায়? এ গাড়ি রিপেয়ার হয় হাসপাতালে, নার্সিংহোমে। এইসব রিপেয়ারিং সেন্টারগুলো দেখবেন যে কত সুন্দর সুন্দর শরীর আর কত দুরারোগ্য ব্যাধি নিয়ে বসে আছে, যা চিন্তার অতীত। রোগ শোক জরাজীর্ণ কলেবর আমাদের। সুতরাং এই রোগগ্রস্ত অবস্থায় কি করে সাধন করবে? তুলসী পাতা যত সুন্দর হোক না কেন, যদি একটু কীট খেয়ে যায়, পূজারীকে যদি সেই তুলসী পাতা দিয়ে মন্দিরে দিয়ে দেন পুজো করতে, পূজারী ওই কীট দংশ পাতাটাকে আগে মন্দিরের পুজোর পাত্র থেকে বাইরে ফেলে দেবেন বিসর্জনের জায়গায়। কেন? ওটা কীটে খেয়ে গেছে, ওটা অপরিত্যজ্য, ওটা ঠাকুরের সেবায় লাগবে না। তেমনি আমরা এই ব্যাধিগ্রস্ত কীট যখন খেয়েছে, এ সমস্ত সাধনাতে আমরা অযোগ্য, কোনো সাধনাই করতে পারবো না। তাই মহাপ্রভু বললেন কেবল হরিনাম সংকীর্তন যে, কিন্তু এতগুলো দোষেতে দোষদুষ্ট, তো তাহলে এত অল্প পরমায়ু, সেই পরমায়ু যদি ভাগ করা যায়, 5 বৎসর তো কৌমার কালেই চলে গেল, তারপরে একটু পড়াশোনা করতে গিয়ে চলে গেল কৈশোর বয়স, আবার যৌবনে পদার্পণ করে গৃহিণীর হাত ধারণ করে সংসার পাতিয়ে অর্থ রোজগার করে সেখানে চলে গেল 30 বছর, 30, 20, 50 বছর চলে গেল, ধরে নিলাম 100 বছর, আর 50 বছর নিদ্রায়। আজ 50 বছর নিদ্রা বললেও হবে না, এখন তো আমরা রাত্রিতে নিদ্রা করেও আবার দিনের বেলা সূর্যনারায়ণ বেলা 9টা পর্যন্ত যতক্ষণ না উঠছে গায়ে রোদ লাগছে ততক্ষণ বিছানা ছাড়ি না। তার মানে 50 থেকে আরো 60-65 বছর নিদ্রায় চলে গেল। আর হরিভজন করবেন কখন? ভক্তিনাথ ঠাকুর বললেন, ওরে বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতরয়তি, হরি না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি, আমার এখনো কি হবে গতি। বার্ধক্য এসে গেছে, সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেবর পীড়া বসে হইনু কাতর। সুতরাং চোখ আর দেখে না, কান আর শোনে না, নাক আর ঘ্রাণ নিতে পারছে না, জিহ্বা আবার বারবার দাঁত জিহ্বাকে দংশন করছে, হাত কাঁপছে, আবার পাও ঠিক মতো চলতে পারছে না, অঙ্গং গলিতং পলিতং মুন্ডম দন্তবিহীনম জাতুতুণ্ডম করসিত কম্পিত শোভিত দণ্ডম তদবিন বঞ্চতি আশা ভাণ্ডম। এই তো অবস্থা। সুতরাং কতদিন হরিনাম করলে ভগবানকে পাওয়া যাবে প্রভু, সেটা যদি আপনি একটু বলেন। তখন মহাপ্রভু বললেন, প্রভু কহে
বৈষ্ণব সেবা আর করো নাম সংকীর্তন, দুই করো অতি শীঘ্র পাবে গোবিন্দ চরণ। আজকে আমাদের বাসুপ্রভু যে ব্যবস্থা করেছেন, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুটোকে যদি একসঙ্গে সংযুক্ত করে দেওয়া যায়, তাহলে হোক আমাদের পরমায়ু কম, হোক মহাপ্রভু তাই বললেন, ও এ কলির মানুষ, সত্যযুগের মানুষ লক্ষ বৎসর পরমায়ু পেয়ে যে ধ্যান করে যে পরমার্থ পেত, তোমাদেরকে বিনা লক্ষ বৎসর পরমায়ুতে বিনা ধ্যানেতে আমি সেই পরমার্থ দেব। ত্রেতায় 10,000 বৎসর পরমায়ু পেয়ে যজ্ঞ করে যে পরমার্থ পেত, তোমাদেরকে বিনা যজ্ঞে আমি সেই পরমার্থ দেব। তারপরে 1000 বৎসর অর্চন করে যে পরমার্থ পেত, তোমাদের বিনা অর্চনে আমি সেই পরমার্থ দেব। তাহলে কি করতে হবে? মহাপ্রভু বললেন, এমন দুর্লভ মনুষ্য জন্ম যখন পেয়েছ, বৈষ্ণব সেবা আর বদন ভরে নিতাই গৌর সুন্দরের নাম সংকীর্তন করো, দুই করো অতি শীঘ্র পাবে গোবিন্দ চরণ। সুতরাং গোবিন্দের পাদ পদ্ম অতি শীঘ্র লাভ করে তোমার এই দুর্লভ মনুষ্য জীবনটিকে সার্থক করতে পারবে। 11:30 পর্যন্ত সময় দিয়েছিল, 11:45 অতিক্রান্ত হতে চলল। আর সুতরাং এদিকে আপনাদেরও পেটের মধ্যে হয়তো একটুখানি ক্ষুধার জ্বালা আসছে প্রসাদ সেবনের জন্য। তাই আমি আর আপনাদের বেশি সময় না নিয়ে আমি আমার বক্তব্য আজ এইখানে উপসংহার করবার পূর্বে, যে মেয়েটির জন্মদিনকে উপলক্ষ করে আমাদের বাসুপ্রভু এই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, সেই মেয়েটি সুস্থ এবং সুদীর্ঘ জীবন লাভ করে অন্তিমে শ্রী ভগবানের পাদ পদ্ম আরাধনা করে গৌর গোবিন্দের পাদ পদ্ম সেবায় নিত্য নিয়োজিত হোক, এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে উপসংহার করলাম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কি হবে এবারে? কীর্তন করবেন নাকি? করুন।